আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। গত ১ মে ২০২৫ আগরতলা থেকে সাধারণ বাইসাইকেল চালিয়ে লে লাদাখ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল দীর্ঘ ৪৭৬০ কিলোমিটার রাস্তা। বাইসাইকেল চালিয়েছেন আগরতলা ধলেশ্বরের বাসিন্দা শ্রী অজয় সাহা। ৫৯ বছর বয়সে একটি বাইসাইকেল চালিয়ে এই দুর্ধর্ষ সাহসিকতা নিয়ে লে লাদাখ পৌঁছে গিয়েছিল মাত্র ৬০ দিনের মাথায়। তার এই দুর্ধর্ষ যাত্রার পেছনে তার মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের আগামী প্রজন্মকে একটি বার্তা দেওয়া। বার্তাটি কি? বার্তাটি হলো সর্বদা সাইকেল চালাও এবং নিজের স্বাস্থ্য ঠিক রাখো, পরিবেশকে দূষণমুক্ত রাখো এবং নিজের উপার্জিত অর্থ সাশ্রয় করো। এই ছিল তাঁর মূল বার্তা। আজ শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা বিপ্লব কান্তি ভৌমিক সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এই সংবর্ধনা প্রদান করা হয়। এই ট্রিপেলের আমার মূল উদ্দেশ্য ছিল যে কিভাবে সমাজকে সচেতন আনা যায়, সাইক্লিং করা এবং সাইক্লিংয়ের সাথে তার সুস্থ থাকা পরিবেশকে সংরক্ষণ করা। আর তাতে তো পয়সাও বেঁচে যাবে তার, যে সাইক্লিং করে, সেটা ছিল মূল উদ্দেশ্য। তো সাইক্লিং করার জন্য সবার কাছে আমি আবেদন করি, সেটাই আমার মূল উদ্দেশ্য। আজকে যারা আসছে সে হলো শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থা থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে আহ্বান করার জন্য। আমি আসলে এইভাবে প্রস্তুতও ছিলাম না যে এতটা আপ্যায়ন আমার হবে। আর বিশেষ করে আমার বন্ধুমহল যারা 1983 বেসের এবং আমার সাইক্লিং গ্রুপ SEF, আর এখানে এখন আসছে যে শ্রেষ্ঠ ভুবন, ওদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে ইয়ে করার জন্য। আমি খুব আনন্দিত এবং আমি জানি এই শ্রেষ্ঠ ভুবন আমার এই মতবাদকে আগে বাড়াবে এবং আগে নিয়ে। আমাদের রাজ্যের একটা গর্বের দিন। আমাদের রাজ্যের একজন কৃতি সন্তানই বলতে গেলে উনি অজয় কুমার সাহা। উনি পেশায় বিজনেসম্যান, কিন্তু উনার যে একটা সাহসী পদক্ষেপ আমরা দেখতে পেলাম যে উনি ত্রিপুরা থেকে লে লাদাখ বাইসাইকেল করে উনি গিয়েছেন। তো উনার যে বাইসাইকেলে যাওয়ার উদ্দেশ্যটা যে ছিল যে বাইসাইকেলটা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করে, পাশাপাশি পরিবেশকে যাতে সুন্দর রাখে এবং শারীরিকভাবে আমাদের যাতে সুস্থ থাকে আমাদের সমাজ, ওনার উদ্দেশ্যটা ছিল এইটা। তো আমরা শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে আজকে ওনার বাড়িতে এসেছি, ওনাকে আজকে আমরা সম্বর্ধনা দিয়েছি। আর আমরা শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং উনি যেই উদ্দেশ্যটা নিয়ে এই কাজটা করেছেন, এটা যেন ত্রিপুরা থেকে, ত্রিপুরার বাইরে, ভারতবর্ষের থেকে ভারতেরও বাইরে চলে যায়। এই উদ্দেশ্যটা মহৎ উদ্দেশ্য, এটা আমরা সবাই চেষ্টা করব এবং আমি ব্যক্তিগতভাবে সবার কাছে আবেদন রাখব যে আপনারা শারীরিক সুস্থ, মানসিক সুস্থ থাকার জন্য এখন এই ব্যস্ততম সময়ে খুব প্রয়োজন। এটাকে পাথেয় করে আমরা সবাই মিলে নেব এবং সাইক্লিং করা, পরিবেশকে দূষণমুক্ত রাখা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, এটা আমরা করব। কিন্তু আমরা কোনো সাইকেল, গিয়ার সাইকেল